সৌগতা এবং আমি গিয়ে কথা বলি। এখন পশ্চিমবঙ্গের মানুষদের স্পেশালি আমাদের কর্মীদের মধ্যে অনেকে হয়তো বুঝতে পারছে না কি হচ্ছে, রোজ কিছু না কিছু হচ্ছে, রোজ মিডিয়ার সামনে কিছু দেখছে। আমাদের অনেক ভালো কর্মী যারা নিজের ঘাম রক্ত দিয়ে এই দলটা তৈরি করেছে। এই দলটা কোনো নেতা তৈরি করেনি, কেবল মমতা ব্যানার্জি তৈরি করেছে আর কর্মীরা তৈরি করেছে। তাই আজকে প্রত্যেকটা কর্মীদের উদ্দেশ্যে আমি বলছি, আর যে যেখানেই যাক না, জেলা পরিষদ যদি যায় যা, এমএলএ যায় যা, এমপি যায় যা, এরা প্রত্যেকে গাদ্দার। আমরা এদের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন প্রয়োগ করব। কিন্তু জিনিসটা খুব সোজা। জিনিসটা কি, যে যদি আমি একজন সাংসদ, আমি একজন এমপি মহুয়া মশরুফ, আমি কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে জিতেছি। আমি 60,000 ভোটে জিতেছি এবং আমার মুখ দেখে কেউ ভোট দেয়, মমতা ব্যানার্জির মুখ দেখে ভোট দিয়েছে এবং আমি দলের প্রতীকে নির্বাচিত। প্রত্যেকটি সাংসদ, 28 জন সাংসদ, ননুদা মারা গিয়েছে, 28 জন সাংসদই যারা রয়েছে তারা তৃণমূল কংগ্রেসের নির্বাচিত সাংসদ, দে আর নট ইন্ডিপেন্ডেন্ট। আমাদের আসলে প্রবলেম কি, যে এটা দিদিমণিরও আমাদের আজকে বাধ্য হয়ে বলতে হচ্ছে যে আমরা যখন অনেক এমপি, সবার শিক্ষার মান তো এক হয় না, তো অনেকে নিজেরাই হয়তো কনস্টিটিউশন অফ ইন্ডিয়াটা কোনোদিন পড়েনি। তিনটে জিনিস দেখতে হবে, এক হচ্ছে আইনত দিক থেকে দেখতে হবে, দুই হচ্ছে নৈতিক দিক থেকে দেখতে হবে, আর তিন হচ্ছে রাজনৈতিক দিক থেকে দেখতে হবে। প্রথমে আমি আইনত দিক থেকে দেখি। আইনে কিন্তু এটা একদম সাদা এবং কালো। আইনটা কি? আইনটা কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, দেশের সংবিধান, 10th শিডিউল। সবাই আপনারা এটাকে পরিষ্কারভাবে পড়তে পারেন। 10th শিডিউলে দুটো ধারা আছে, 2(1)A। 10th শিডিউলে 2(1)A তে কি লেখা আছে, যে কেউ যদি স্বেচ্ছায় ভলেন্টিয়ারিলি তারা যদি নিজের মেম্বারশিপটা দিয়ে দেয় তবে সে ডিসকোয়ালিফাই হবে। 20টা সংসদ কি করেছে, 20টা সংসদ সই করে বলেছে যে আমরা তৃণমূল কংগ্রেসের সাথে নই, আমরা এখন ন্যাশনাল সিটিজেন পার্টি অফ ইন্ডিয়া বলেছে। কি বলে? তার মানে ওরা স্বেচ্ছায় বলেছে, আমরা তো কাউকে বন্ধুকে বলেনি। তার মানে 10th শিডিউলে 2(1)A তে এরা ডিসকোয়ালিফাই করেছে। সেকেন্ড কি, 10th শিডিউলের 4 নম্বর ধারায় কি লেখা আছে, যে মার্জার, ওরা বলছে আমরা মার্জার করছি। মার্জার মানে একত্রিত হওয়া। মার্জার লেজিসলেটিভ পার্টি করতে পারে।